চায়ের সাথে বিকালের আড্ডা জমানোর জন্য এই কুড়মুড়ে স্ন্যাক্সটি একবার বাসায় ট্রাই করতে পারেন। হাতে মাত্র 10 মিনিট থাকলে আর 1 কাপ ময়দা দিয়ে এই মুচমুচে নাস্তাটি বানানো যায়। আবার বানিয়ে আপনারা 1 মাসও সংরক্ষণ করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো লেয়ার নিমকি। খুবই মজাদার, খুবই টেস্টি এবং ক্রিস্পি, চায়ের সাথে জমে যায়। তো চলুন, প্রথমে আমি নিয়েছি 1 কাপ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা, যারা পছন্দ করেন না তারা একটু স্কিপ করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা, এটা মুচমুচে বা খাস্তা করবে। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, এটা হালকা মিষ্টি ফ্লেভার দেবে। আর যারা ডায়েটে আছেন বা ডায়াবেটিস রোগী আছেন তারা স্কিপ করতে পারবেন। তো এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল বা রান্নার রেগুলার যে তেল, ওইটা দিয়ে আমি ভালো করে মথে নিচ্ছি রগরাগায়, যাতে এটা খাস্তা মুচমুচে হয়। তারপর দিয়ে দিচ্ছি নর্মাল পানি, দিয়ে আমি ডোটা একটু শক্ত করে মথে নিচ্ছি। মথে নিয়ে আমি এটাকে 10 মিনিট রেস্টে দেবো। তো 10 মিনিট রেস্ট করার পর দেখুন একটা সফট হয়ে আসছে। এটাকে আমি 4টা রুটি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 2টা 3টা করেও বড় করে রুটি বানিয়ে লেয়ার করতে পারবেন। তো আমার যেহেতু বোর্ডটা ছোট, তাই আমি একটা প্রিন্টার কাউন্টার টপে ভালো করে মথে পাতলা একটা রুটি বেলে নিচ্ছি সামান্য ময়দা ছিটিয়ে। তো রুটিটা একটু তেড়া বেঁকা হলেও সমস্যা নেই, যেগুলো আমরা লেয়ার করে নেব। তো আমি রুটিটা একদম পাতলা করে বেলে নিচ্ছি, এরকম থিকনেসটা হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার করে বেলে, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি যে চিমটি আকারের আমি ময়দা, আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন। তারপর আমরা যেরকম পরোটার ভাঁজ দিয়ে দিই ওইরকম একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। খুবই সিম্পল, আপনারা এমনিতেও করে নিতে পারবেন। কেটে কেটে এরকম লেয়ার করতে হবে না, এমনিতেও করা যায়, আবার লেয়ার করলে দেখতে সুন্দর লাগে, খেতেও মজা লাগে। তো আমি একটা লেয়ার করে নিচে আর হালকা হাত দিয়ে চেপে একটু চ্যাটপা করে দিচ্ছি, দিয়ে আপনি ছুরি দিয়ে পিস পিস করে চিকন মোটা যেভাবে করে কাটতে পারেন কেটে নেবেন। তো আমি কেটে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো নিমকি কেটে নিয়েছি। বাসটা কিছুটা দেখা যাচ্ছে। এবার আমার বাকিটাও করে নেব। আমি বাকি রুটিটাও বেলে নিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলো একটা প্লেটে কেটে সমান করে পিস পিস করে নিয়েছি। এবার ভাজার পালা। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি তেল দিয়ে সামান্য গরম করে নিয়েছি, যেহেতু লেয়ারগুলো খোলার জন্য একটু অপেক্ষা করতে হবে। যদি মুচমুচে করার জন্য আমরা জলদি করে নিই, তাহলে এটা লেয়ারটা খোলার আগে মুচমুচে হয়ে শক্ত হয়ে যাবে। তো আমি মিডিয়াম টু লো হিটে রেখে তেলটা দিয়েছি। কিছুক্ষণ পর দেখুন লেয়ারটা অনেকটাই খুলে গেছে। এবার আমি নেড়ে চেড়ে এটাকে ক্রিস্পি করে ভেজে নেব। তো কিছুক্ষণ ভাজার পর এটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। তো এবার আমি উল্টে পাল্টিয়ে ভেজে নিয়েছি, আর কিছুটা আমি কালার থাকতে উঠিয়ে নিয়েছি, যেহেতু এটা ঠান্ডা হতে হতে আরও কালারটা চেঞ্জ হয়। তো কিছুটা এই অবস্থা থাকতে আমি উঠিয়ে নিয়েছি, এটা ঠান্ডাতে আর একটু কালার আসবে। তো বাকিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দেখুন বাকিগুলো লেয়ার ছেড়ে দিচ্ছে, আর আস্তে আস্তে এটা মুচমুচে হবে। তো আমার সবগুলো 1 কাপে এই পরিমাণ হয়েছে, প্রায় 3 থেকে 4 জনের খাবার মতো হয়েছে স্ন্যাক্সটি। খুবই মজাদার, ক্রিস্পি, বিকালের আড্ডায় জমে যাবে। একবার হলো ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।